সফলতার মানদণ্ড সবার কাছে একরকম নয়। দেখা যাবে কারো কাছে ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো খাবার দাবার এবং ভালো একটা পরিবেশে বসবাস করা, এইটা হতে পারে তার কাছে সফলতার একটা মানদণ্ড। এরপরে অনেকে মনে করে যে দারিদ্র অবস্থায় জীবনযাপন করা এবং যা ইনকাম আছে সেই ইনকাম দিয়েই জীবনটা পার করে দেওয়া এবং সেটার মধ্যেই সফলতা খোঁজার চেষ্টা করে। এই এত কিছুর বাইরে গিয়েও আবার কেউ কেউ আছে একদম সাধু সন্ন্যাসী হয়ে জীবনযাপন করার চেষ্টা করে। আসলে সফলতা বলতে আমরা কি বুঝি? এইখানটাই লেখক একটা চমৎকার কথা বলছেন। তিনি বলছেন যে মসজিদে ঘুমিয়ে স্বপ্নে মন্দির দেখা মানুষের সংখ্যা নেহায়েত কম নয়, একই রকমভাবে মন্দিরে ঘুমিয়ে মসজিদ দেখা মানুষও কম নয়। তাহলে এই সমস্ত কিছুর ব্যালেন্স হবে কিভাবে? আসলে আমরা সফলতা বলতে কোন জিনিসটাকে বুঝবো? যারা আমরা খুব অতি সাধারণ জীবনযাপন করে জীবনটাকে পার করার চেষ্টা করছি, আবার কেউ অতি বিলাসিতায় জীবনটাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, এই সকল কিছুর সমাধানটা কোন জায়গায়? চমৎকার লিখেছেন সারওয়ার মেজবা তার তালিবুল ইলম চেতনার বাতিঘর এই বইটির মধ্যে। বইটি প্রকাশিত হয়েছে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে। আশা করি এই বইটির মধ্যে লেখক যে সমস্ত চিন্তাধারা এবং যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করেছেন, এই জায়গাতে এসে আমরা সঠিক একটা দিক নির্দেশনা এবং সঠিক একটা চিন্তার প্রয়াস, একই সঙ্গে চিন্তা চেতনা করার যে বিষয়গুলো থাকে, এই জিনিসগুলো আমরা জানতে পারবো। একই রকমভাবে এই একই প্রকাশনীর আরও অসংখ্য এবং চমৎকার চমৎকার বই আছে, যে বই পুস্তকগুলো আশা করি একজন পাঠকের জ্ঞান অর্জন করার যে ক্ষুধা এবং জ্ঞান অন্বেষণ করার যে আগ্রহ আকাঙ্ক্ষা, এই সমস্ত কিছু পূরণ করবে। তাই দেরি না করে এবারের 21শে বইমেলার চলে আসুন। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ যে লাইব্রেরি আছে সেখানে স্টল নাম্বার 224 এবং 225। আশা করি এখানে এলে আমরা আমাদের অন্যান্য যে বই পুস্তকগুলো আছে সেখান থেকেও ভালো একটা জ্ঞানের খোরাক হবে। তার মধ্যে আমরা একটা বলতে পারি জাতীয়তাবাদ, যেটা নিয়ে বর্তমান সময়ে আমাদের জ্ঞানের যে দীনতা আছে, আমরা জাতীয়তাবাদ কেন্দ্রিক একজন মুসলমানের আসলে অবস্থান হওয়া কীরকম, জাতীয়তাবোধ বলতে আসলে কিছু থাকা প্রয়োজন কিনা, এবং মুসলিম ব্যক্তি এই জিনিসগুলোকে কতটুকু ধারণ কতটুকু লালন করবে, এই বিষয়গুলোও কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। একই রকমভাবে যদি আমি আপনাকে ইসলামিক বই দেখাই, সেটা হচ্ছে মিশকাতুল মাসাবিহ। এইটা নতুনভাবে অনুদিত এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আকারে বের হয়েছে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে। প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার কর্তৃক এই বইটি প্রণীত হয়েছে। আমরা আশা করি এই বইটাও একজন মুসলিমের জন্য জ্ঞানের খোরাক পূরণ করতে পারবে ইনশাআল্লাহ। তাই আর দেরি না করে আমরা সবাই চলে আসি 21শে বইমেলার 224 এবং 25 নম্বর স্টলে, যেটা হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের।